আজ যেটা আমরা পড়বো, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট, কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ড। এর আগে আমরা কি কি পড়েছি? এর আগে আমরা ভিডিওতে কভার করেছি ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, তারপরে হিমালয়ান মাউন্টেন, তারপরে নর্দার্ন প্লেন্স, তারপরে পেনিনসুলার প্ল্যাটু। আজ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তিনটে পার্ট আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। সেটা হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট, কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ড। যারা যারা এর আগের পার্ট ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখতে আসবে। ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ডেজার্ট। ইন্ডিয়ান ডেজার্ট কোন জায়গায় আমরা জানি তো, রাজস্থানে রয়েছে ইন্ডিয়ান ডেজার্ট, এই যে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। ইট লাইজ টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন মার্জিন অফ দ্য আরাভাল্লি হিলস। এই দেখো আরাভাল্লি হিলস, তার ওয়েস্টার্ন মার্জিনে কিন্তু রাজস্থান ডেজার্টটা রয়েছে। আনডিউলেটিং স্যান্ডি প্লেন্স কভার্ড উইথ স্যান্ড ডিউনস, মানে স্যান্ডি প্লেন্স কভার্ড উইথ স্যান্ড ডিউনস মানে হচ্ছে এরকম উঁচু জায়গা, এরকম উঁচু জায়গা, এরকম স্যান্ড ডিউনস দিয়ে ওই জায়গাটা কিন্তু রয়েছে, ঠিক আছে। দিস রিজিয়ন রিসিভস ভেরি লো রেইনফল, অবভিয়াসলি ডেজার্টে লো রেইনফলই হবে। বিটুইন 150 mm পার ইয়ার, বিলো 150 mm পার ইয়ার, 150 mm এর নিচে কিন্তু এখানে প্রত্যেক বছর বৃষ্টিপাত হয়। অ্যারাইড ক্লাইমেট উইথ ভেরি লো ভেজিটেশন কভার। অ্যারাইড ক্লাইমেট মানে একদম শুষ্ক এবং গরম ক্লাইমেট এখানে, এবং ভেরি লো ভেজিটেশন, খুব কম গাছপালা এখানে উৎপন্ন হয়। জল নেই, গাছপালা তো কম হবেই। লুনি, ইম্পর্টেন্ট, এই নদীটার নাম মনে রাখতে হবে। লুনি ইজ দ্য অনলি লার্জ রিভার ইন দিস রিজিয়ন। এই রিজিয়নের একটা বড় নদীর নাম কি? লুনি, ঠিক আছে। এরপরে কি দেখবো? কোস্টাল প্লেন্স দেখবো। ডেজার্টের সম্বন্ধে আর কিছু বলা নেই, আমাদের রাজস্থানে ডেজার্ট রয়েছে এবং যেটুকু বলেছি সেটুকু এনাফ। এরপর আমরা কোস্টাল প্লেনের সম্বন্ধে দেখবো। ইন্ডিয়া একটা ভাস্ট কোস্টাল প্লেন শেয়ার করে। মেনল্যান্ডে 6100 কিলোমিটার কোস্টাল প্লেন, 6100 কিলোমিটার কোস্টাল প্লেন্স, অ্যান্ড মেনল্যান্ড উইথ এর যে আলাদা আদার্স যে জিওগ্রাফিক্যাল প্লেনটা রয়েছে, সেটা হচ্ছে ল্যান্ডটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের আইল্যান্ড। সেই আইল্যান্ড গ্রুপ সব মিলিয়ে কত হচ্ছে? 7517 কিলোমিটার টোটাল জিওগ্রাফিক্যাল কোস্ট লাইন কিন্তু ইন্ডিয়া শেয়ার করছে। দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ ফ্ল্যাঙ্কড বাই দ্য স্ট্রেচ অফ ন্যারো কোস্টাল স্ট্রিপ। পেনিনসুলার প্ল্যাটুটা এইখানে ছিল, ফ্ল্যাঙ্কড বাই আ ন্যারো কোস্টাল স্ট্রিপ। ফ্ল্যাঙ্কড মানে তার দু সাইডে একটা ন্যারো, একদম পাতলা সরু একটা দুটো কোস্টাল স্ট্রিপ আছে। কি কি? একটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, একটা ইস্টার্ন কোস্টাল প্লেন। দ্য ওয়েস্ট রানিং অ্যালং দ্য আরবিয়ান সি অ্যান্ড দ্য ইস্ট বে অফ বেঙ্গল। ওয়েস্ট সাইডটা আরবিয়ান সি এর সাইডে, ইস্ট সাইডটা বে অফ বেঙ্গলের সাইডে। দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স আর ন্যারো। ওয়েস্টার্ন কোস্টাল প্লেনটা ইস্টার্ন কোস্টাল প্লেনের থেকে ন্যারো, সরু। বিটুইন ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড আরবিয়ান সি। তাহলে ওয়েস্টার্ন ঘাট এখানে, এই জায়গায় ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, আর ওয়েস্টার্ন ঘাট এবং আরবিয়ান সি এর ঠিক এই জায়গাটাকে, এই সরু জায়গাটাতে, এই সরু জায়গাটা হচ্ছে ওই ওয়েস্টার্ন কোস্টাল প্লেনটা। প্লেনটা একদম সরু জায়গা। দ্য কোস্টাল প্লেন অ্যালং দ্য বে অফ বেঙ্গল আর ওয়াইড, কিন্তু কোস্টাল প্লেন অ্যালং দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন, এইটা ইস্টার্ন ঘাট এখানে, এই জায়গাটা কিন্তু ওয়াইড। এই যে প্লেনটা, এই প্লেনটা কিন্তু ওয়াইড, একটু চওড়া। দ্য কোস্টাল প্লেন অ্যালং উইথ দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের সাইডে যে কোস্টাল প্লেনটা রয়েছে সেটা ওয়াইড। Large rivers such as Mahanadi, Godavari, Krishna, Kaveri have formed delta in the east coast. তাহলে দেখো মহানদী, গোদাবরী, তারপরে কৃষ্ণা, তারপরে কাবেরী, এরা কিন্তু কি করেছে? ডেল্টা ফর্ম করেছে। কোথায়? ইস্ট কোস্টে, বে অফ বেঙ্গলের ওপরে, ঠিক আছে। লেক চিলিকা, লেক চিলিকা ঠিক এইখানে, এইখানে উড়িষ্যাতে লেক চিলিকা ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার সব থেকে বড় সল্ট ওয়াটার লেক, যদি কোশ্চেন আসে এমসিকিউতে অবভিয়াসলি আসবে, এমসিকিউ শর্ট কোশ্চেন আসবেই। লেক চিলিকা ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া, লাইজ ইন দ্য স্টেট অফ ওড়িশা টু দ্য সাউথ অফ মহানদী ডেল্টা। মহানদী ডেল্টা সাউথে কিন্তু এটা অবস্থান করছে। মহানদী ডেল্টা সাউথে, এটা মহানদী ডেল্টা এর সাউথে অবস্থান করছে হচ্ছে এই লেক চিলিকা। তাহলে কোস্টাল প্লেনটা বুঝতে পারলাম। কোস্টাল প্লেন দুভাগে ভাগ করা আছে, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, ইস্টার্ন কোস্টাল প্লেন। ওয়েস্টার্ন কোস্টাল প্লেনটা হচ্ছে সরু, যা ওয়েস্টার্ন রেঞ্জ এবং ওয়েস্টার্ন মাউন্টেন রেঞ্জ এবং ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের মাঝখানে সরু জায়গাটা, যেটা দূরত্বটা খুব কম, এবং ইস্টার্ন কোস্টাল প্লেনটা অপেক্ষাকৃত ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের থেকে বেশি চওড়া। এই তাছাড়াও মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলো, বড় বড় নদীগুলো আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেনে কিন্তু গিয়ে সোজাসুজি ড্রেন করেছে। কোথায়? বে অফ বেঙ্গলে ড্রেন করেছে, ইস্টার্ন সাইডে, এবং ইস্টার্ন কোস্টাল প্লেনে গিয়ে বে অফ বেঙ্গলে কিন্তু ড্রেন করেছে এবং ডেল্টা তৈরি করেছে। তাহলে এই ছিল আমাদের কোস্টাল প্লেন। এরপরে আমরা পড়বো আইল্যান্ড।
দ্য কান্ট্রি হ্যাজ টু গ্রুপ অফ আইল্যান্ড, দু রকমের গ্রুপ অফ আইল্যান্ড জানি আমরা, হচ্ছে একটা জানি লাক্ষাদ্বীপ, একটা যেটা আরবিয়ান সিতে, একটা বে অফ বেঙ্গল সিতে যেটা রয়েছে বে অফ বেঙ্গলে, সেটা রয়েছে আন্দামান। দ্য কান্ট্রি হ্যাজ টু গ্রুপ অফ আইল্যান্ড, দ্য গ্রুপ অফ আইল্যান্ড ক্লোজ টু মালাবার কোস্ট অফ কেরালা আর কল্ড লাক্ষাদ্বীপ। কেরালার মালাবার কোস্টের সামনে যে আইল্যান্ডগুলো রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে? লাক্ষাদ্বীপ আইল্যান্ড। লাক্ষাদ্বীপ আইল্যান্ড গ্রুপ কম্পোজড অফ স্মল কোরাল আইল্যান্ড, কি দিয়ে তৈরি? ছোট ছোট কোরাল দিয়ে তৈরি। এই আইল্যান্ডগুলো কভার 32 স্কোয়ার কিলোমিটার, মাত্র 32 স্কোয়ার কিলোমিটার এই আইল্যান্ডগুলো কভার করে আছে। দিস আইল্যান্ড গ্রুপ হ্যাজ গ্রেট ডাইভার্সিটি অফ ফ্লোরা অ্যান্ড ফনা, প্রচুর পরিমাণে পশু পাখি গাছপালার মধ্যে এখানে ডাইভার্সিটি দেখা যায়। পিত্তি আইল্যান্ড হ্যাজ আ বার্ড সেঞ্চুয়ারি, তাহলে এটা একটা শর্ট কোশ্চেন। পিত্তি আইল্যান্ড হ্যাজ আ বার্ড সেঞ্চুয়ারি, কোথায় বার্ড সেঞ্চুয়ারি দেখতে পাওয়া যাবে? লাক্ষাদ্বীপের পিত্তি আইল্যান্ডে। লাক্ষাদ্বীপ আইল্যান্ডস আর ইন আরবিয়ান সি, লাক্ষাদ্বীপ আইল্যান্ড আমরা আরবিয়ান সিতে দেখতে পাবো। ইন দ্য বে অফ বেঙ্গল ইলংগেটেড চেন অফ আইল্যান্ড, ইলংগেটেড চেন অফ আইল্যান্ড মানে দেখো লম্বা একটা আইল্যান্ডের সমষ্টি, একটা লম্বা ইলংগেটেড চেন অফ আইল্যান্ড মানে একটার পর একটা আইল্যান্ড গুলো রয়েছে। ইলংগেটেড চেন অফ আইল্যান্ড আমরা দেখতে পাবো ফ্রম নর্থ টু সাউথ, নর্থের থেকে সাউথের দিকে লোকেটেড আর কল্ড আন্দামান অ্যান্ড নিকোবর, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। দ্য এন্টায়ার আইল্যান্ড গ্রুপ ইজ ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, এন্টায়ার আইল্যান্ড গ্রুপকে দুভাগে ভাগ করা হয়েছে। আন্দামান ইন দ্য নর্থ, আন্দামান ইন দ্য নর্থ, আর সাউথের দিকে হচ্ছে নিকোবর। দেয়ার আর দ্য এলিভেটেড পোর্শন, এটা হবে হচ্ছে They are the elevated portion of the submarine sea. Submarine sea, elevated portion, submarine sea, submarine portion of the submarine sea. Submarine sea হবে না, এটা হবে যে সাবমেরিন ভলক্যানিক ইরাপশনের ফলে এই আইল্যান্ড গুলো তৈরি হয়েছিল। ঠিক আছে, সাবমেরিন ভলক্যানিক ইরাপশন। নিচে সমুদ্রের নিচে ভলকানিক ইরাপশন হয়েছে, তারপরে সেটা শুকিয়ে গেছে, মানে ভলকানিক ইরাপশন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে হয়ে আইল্যান্ডগুলো তৈরি হয়েছে, সমুদ্র থেকে উপরের দিকে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ফাউন্ড গ্রেট ডাইভার্সিটি অফ ফ্লোরা অ্যান্ড ফনা, এখানেও প্রচুর পরিমাণে ফ্লোরা অ্যান্ড ফনা পাবো। দিস আইল্যান্ড আর লোকেটেড ক্লোজ টু দ্য ইকুয়েডর, দে এক্সপিরিয়েন্স ইকুয়েডোরিয়াল ক্লাইমেট অ্যান্ড আ থিক ফরেস্ট কভার। এই আইল্যান্ডগুলো ইকুয়েডরের ক্লোজে আছে, তার কারণ টপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে একদম মাঝ বরাবর ভাগ করে দিয়ে গেছে। টপিক অফ ক্যান্সারের থেকে যত আমরা সাউথের দিকে যেতে থাকবো তবেই তো আমরা পাবো ইকুয়েডর। তাহলে এই আইল্যান্ডগুলো কোন দিকে থাকবে? ইকুয়েডরের দিকে থাকবে, ক্লোজ টু ইকুয়েডর থাকবে। তাই জন্য এখানে ইকুয়েটোরিয়াল ক্লাইমেট দেখতে পাবো, এখানে থিক ফরেস্ট কভার দেখতে পাবো এবং প্রচুর পরিমাণে ফরেস্ট কভার দেখতে পাবো। তাহলে এই ছিল আমাদের টোটাল ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন বা ফিজিক্যাল ক্যারেক্টার অফ ইন্ডিয়া। আশা করি তোমরা পুরো চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। চ্যাপ্টারটা খুবই সহজ, শুধুমাত্র আমাকে কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে, তাহলেই আমরা, আর ম্যাপ দেখে আমরা যখনই এই চ্যাপ্টার ইন্ডিয়া যখনই পড়তে বসবো আমরা ম্যাপ নিয়ে বসবো, তাহলে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে। ম্যাপ দেখলে আমরা কিন্তু সহজে পড়াটা মুখস্থ করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এর হিন্দি ভিডিওটা দেখতে গেলে তোমরা জানো কোথায় যেতে হবে? যেতে হবে বোধ আরবান চ্যানেলে, এবং এই চ্যানেলটির নাম হচ্ছে বোধ আরবান বেঙ্গলি। আমি বোধ আরবান চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।